গণনা পুস্তক থেকে পাঠ 14 অধ্যায় এবং 15 অধ্যায়। এই সময়ে ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলে হইচই করে চিৎকার করে উঠল। সেদিন তারা সারা রাত ধরে হা হুতাশ করল। তখন সমস্ত ইসরায়েলরা মোশি ও আরনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে লাগলো। জনমণ্ডলী সবাই তাদের বলতে লাগলো, হায় রে, কেন যে আমরা বরং মিশর দেশেই মরিনি, কিংবা এই মরুভূমিতেই মরিনি। ভগবান ওই অমন দেশে আমাদের নিয়ে যাচ্ছেন কেন? ওখানে আমাদের তো তলোয়ারের কোপে মরতেই হবে, আর আমাদের স্ত্রী পুত্র কন্যাদের ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের পক্ষে এখন মিশরে ফিরে যাওয়াই কি তার চেয়ে ভালো নয়? তারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এসো, আমরা বরং একজন নেতা বেছে নিয়ে মিশরে ফিরে যাই। মোশি ও আরন তখন ইসরায়েলীয় জনমণ্ডলী সমবেত সকলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন। এই সময় নুনের পুত্র যোশুয়া আর জেফুন্নের পুত্র কালেব, এরাও তো কানান দেশ পরিদর্শনে গিয়েছিলেন। এরা দুজনে মনের দুঃখে নিজেদের পেশাবটি একবার ছিঁড়ে দিলেন এবং ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলকে উদ্দেশ্য করে বললেন, ওই যে দেশটি আমরা ঘুরে ঘুরে পরিদর্শন করে এসেছি, ওই দেশটি কিন্তু ভালোই, খুবই ভালো। ভগবান যদি আমাদের প্রতি আসন্ন থাকেন, তাহলে তিনি নিজেই সেই দেশে আমাদের নিয়ে যাবেন। ওই যে দেশে বয়ে চলে দুধ ও মধু স্রোত, তিনি নিশ্চয়ই তা আমাদের দেবেন। তবে তোমরা কিন্তু ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করো না, আর ওই দেশের লোকদের ভয়ও করো না। ওরা তো আমাদের কাছে এক গ্রাস খাবারেরই মতো। ওরা এতদিন যে ছায়ার আশ্রয় পেত, তা এখন ওদের ওপর থেকে সরেই গেছে। এদিকে ভগবান তো আমাদের সঙ্গেই রয়েছেন। না, ওদের ভয় করো না তোমরা। জনমণ্ডলীর সবাই যখন বলছে পাথর ছুঁড়ে ওদের মেরে ফেলা হোক, এমন সময় সমস্ত ইসরায়েলীয়দের সামনে সাক্ষাতের শিবিরে ভগবানের মহিমা উদ্ভাসিত হলো। ভগবান মোশিকে উদ্দেশ্য করে বললেন, এই জাতির মানুষেরা আর কতকাল আমাকে উপেক্ষা করে চলবে? তাদের মাঝখানে আমি যে সমস্ত মহা নিদর্শন দেখিয়েছি, তা দেখেও আর কতকাল তারা আমাকে অবিশ্বাস করতে থাকবে? আমি এবার তাদের ওপর মহামারী ডেকে আনব এবং তাদের যা পাওয়ার কথা ছিল তা থেকে তাদের বঞ্চিতই করব। তবে তোমরা, আমি কিন্তু এ জাতির চেয়ে মহান ও শক্তিশালী এক জাতির উদ্ভব ঘটাবো। মোশি তখন ভগবানকে বললেন, কিন্তু মিশরীয়রা তো এই কথা শুনতেই পেয়েছে যে তুমি নিজের পরাক্রমেই তাদের দেশ থেকে এই জাতির মানুষদের এখানে নিয়ে এসেছো, এবং তারা সে কথা কানান দেশের লোকদের জানিয়েও দিয়েছে। কানানীয়রা এই কথা শুনতেই পেয়েছে যে তুমি ভগবান সবসময় এই জাতির মানুষদের মাঝখানে থাকো, এবং তুমি ভগবান তাদের চোখের সামনে দেখা দিয়েই থাকো। তোমার সেই মেঘটি তাদের ওপরে আকাশে অধিষ্ঠিত হয়েই থাকে, এবং তুমি দিনের বেলায় একটি মেঘস্তম্ভের আড়াল থেকে আর রাতের বেলায় একটি অগ্নিস্তম্ভের আড়াল থেকে তাদের আগে আগেই চলেই থাকো। তাই তুমি যদি এই জাতির প্রত্যেক মানুষের মৃত্যু ঘটাও, তাহলে ভিন জাতির ওই যে সব লোক তোমার খ্যাতির কথা শুনতে পেয়েছে, তারা নিশ্চয়ই বলবে, আসলে ওদের সেই ভগবান যে দেশ ওই জাতির মানুষদের দেবে বলে শপথ করেছিল, সেই দেশের মধ্যে ওদের নিয়ে যাওয়া তার পক্ষে তো সম্ভব ছিল না। তাই সে মরুভূমিতে ওদের অমনভাবে হত্যা করেছে। না, এখন আমার প্রভু পরাক্রম এবং মহৎভাবে প্রকাশিত হোক, সত্য হোক তোমার সেই ঘোষণা। ভগবান সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। মানুষের অপরাধ আর অন্যায় তিনি মার্জনা করে থাকেন, তবে দোষীকে শাস্তি না দিয়ে ছাড়েন না তিনি। পিতামাতার অপরাধের প্রতিফল তিনি সন্তানদের উপর ডেকে এনে থাকেন, তাদের বংশে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। তাই মিশর থেকে এই জায়গা পর্যন্ত তুমি যেমন এই জাতির যত দোষ মার্জনা করে এসেছ, তেমনি এখন আমার ওই মহাকৃপা প্রকাশ করে তাদের এই অপরাধও ওগো ক্ষমাই করো। ভগবান তখন উত্তর দিলেন, বেশ, তোমার কথা মেনে নিয়ে ক্ষমাই করছি। তবে নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে এবং সারা পৃথিবী জুড়ে বিরাজিত ভগবদ মহিমারই দিব্যি দিয়ে বলছি আমি,
ওই যে সমস্ত মানুষ আমার মহিমা প্রত্যক্ষ করেছে, মিশরে আর মরুভূমিতে আমি যে সব মহান নিদর্শন দেখিয়েছি, যারা তা সবই প্রত্যক্ষ করেছে এবং যারা তবুও আমাকে এই এতবার যাচাই করতে চেয়েছে, আমার কথা অগ্রাহ্যই করেছে, তারা কেউই সেই দেশ দেখতে পাবে না, যে দেশ আমি তাদের পিতৃপুরুষদের দেব বলে শপথ করেছিলাম। না, যারা আমাকে ওইভাবে উপেক্ষা করে চলে, তারা কেউই সেই দেশ দেখতে পাবে না। কিন্তু আমার সেবক কালেবের মনোভাব অন্যরকম। সে তো আমার প্রতি পূর্ণ আনুগত্যই দেখিয়েছে। তাই ওই যে দেশে সে গিয়েছিল, আমি তাকে ওই দেশের মধ্যে নিয়ে যাব এবং ওই দেশটি তার বংশধরদের অধিকার থাকবে। এখন তো ওখানকার সমস্ত উপত্যকা অঞ্চল আমোরীয়দের ও কানানীয়দের দখলে রয়েছে। তাই কাল তোমাদের বরং পিছন দিকে ঘুরিয়ে গিয়ে নলখাগড়া সাগরের পথ ধরে মরুভূমির দিকেই যাত্রা করতে হবে। ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন। ওই ভ্রষ্ট জনমণ্ডলীর লোকেরা ওইভাবে আমার বিরুদ্ধে আর কতকাল অভিযোগ করে বেড়াবে? আমার বিরুদ্ধে ইসরায়েলদের ওই সব অভিযোগ আমার কানে এসেইছে। যাও, ওদের তুমি এইবার এই কথা বলো। ভগবান এই কথা বলেছেন। নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, তোমাদের আমি যেমন কথা বলতে শুনেছি তেমন দশাই ঘটাবো তোমাদের। তোমাদের মধ্যে 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যাদের নাম নথিভুক্ত করা হয়েছে, আমার বিরুদ্ধে ওই সমস্ত অভিযোগ করেছো বলে সংখ্যায় তোমরা যতজন এখানে আছো, তোমাদের সকলেরই মৃতদেহ এই মরুভূমিতে পড়ে থাকবে। আমি একদিন ওই যে দেশে তোমাদের এনে বসাবো বলে শপথ করেছিলাম, শুধুমাত্র জেফুন্নের পুত্র কালেব আর নুনের পুত্র যোশুয়া ছাড়া তোমাদের কেউই সেই দেশে পা দিতে পারবে না। বরং তোমাদের কম বয়সী পুত্রকন্যাদের, যাদের সম্বন্ধে তোমরা কিনা বলেছ শত্রু তাদের ছিনিয়ে নিয়ে যাবে, শেষ পর্যন্ত তাদেরই আমি সেখানে নিয়ে যাব। ওই যে দেশে তোমরা যেতে অস্বীকার করেছ, সেই দেশ কেমন তারাই তা জানতে পারবে। কিন্তু তোমাদের নিজেদের মৃতদেহ পড়ে থাকবে এই মরুভূমিতে। 40 বছর ধরে তোমাদের সন্তানদের মরুভূমিতে যাযাবরের মতোই ঘুরে বেড়াতে হবে। এভাবে তোমাদের অবিশ্বস্ততার ফলে তাদের ভোগ করতে হবে যতদিন না তোমাদের শেষ মানুষটির মৃতদেহ মরুভূমির ওপর পড়ে থাকে। তোমরা তো 40 দিন ধরে ঘুরে ঘুরে কানান দেশ পরিদর্শন করেছ। সেই মতোই একদিন এক বছর হিসাবে 40 বছর ধরেই তোমাদের ওই সব অপরাধের ফল ভোগ করতে হবে। আমাকে অপ্রসন্ন করার পরিণাম যে কি, তখন তা বুঝতে পারবে তোমরা। আমি ভগবান, আমি নিজেই এই কথা বলছি। এই যে ভ্রষ্ট জনমণ্ডলীর লোকেরা আমার বিরুদ্ধে আজ জোট বেঁধেছে, হ্যাঁ, আমি তাদের সকলের অমন দশাই ঘটাবো। এখানে এই মরুভূমিতেই নিঃশেষিত হবে তারা, এখানেই মরবে তারা। কানান দেশ পরিদর্শন করতে মোশি যাদের পাঠিয়েছিলেন, ফিরে এসে যারা সেই দেশটির বিরুদ্ধে নানা কথা বলেছিলেন আর এইভাবেই মোশির বিরুদ্ধে গোটা জনমণ্ডলী ক্ষেপে ওঠার কারণ হয়ে উঠেছিলেন, যারা সেই দেশটির বিরুদ্ধে অমন সব কথা বলেছিলেন, তারা সেখানে ভগবানের সামনেই এক মারণ আঘাতে হঠাৎ প্রাণ হারালেন। যারা কানান দেশ পরিদর্শন করতে গিয়েছিলেন, তাদের মধ্যে শুধুমাত্র নুনের পুত্র যোশুয়া আর জেফুন্নের পুত্র কালেবই প্রাণে বেঁচে গেলেন। ভগবান ওই যা বলেছেন মোশি তখন সমবেত ইসরায়েলদের জানালেন। লোকেরা দুঃখ ভেঙে পড়ল। কিন্তু পরের দিন খুব সকালে তারা সেই পার্বত্য অঞ্চলের উচ্চভূমির দিকে রওনা হলো। তারা তখন বলা বলি করছিল, ভগবান যে জায়গাটির কথা বলেছেন আমরা তো এখন সেই দিকেই চলেছি। কেননা এখন আমরা বুঝতেই পারছি আমরা যা করছি তা অন্যায়। কিন্তু মোশি তাদের বলল, ভগবানের আদেশ তোমরা কেন অমান্য করছো? তোমরা তো সফল হতে পারবে না। তোমরা ওখানে যেও না, কেননা ভগবান এখন তোমাদের সঙ্গে তো নেই। যাওয়া বন্ধ করো, তাহলে শত্রুদের হাতে তোমাদের পরাজিত হতে হবে না। ওখানে আমেলেকীয় আর কানানীয় তোমাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। তোমরা তখন তলোয়ারের কোপে মারা পড়বেই। তোমরা ভগবানের অনুগমন না করে সরে গেছো বলে ভগবান তোমাদের পাশে থাকবে না। তারা তবুও হঠকারী মতো
পার্বত্য অঞ্চলে সে উচ্চভূমির দিকে এগিয়ে চলল। এদিকে ভগবানের সন্ধি মঞ্জুষাটি কিন্তু রয়ে গেল তাবুস্থানের মাঝখানে, আর মসিও সেখানে রয়ে গেলেন। সেই পার্বত্য অঞ্চলের অধিবাসী আমলেকীয়রা আর কানানীয়রা তখন নেমে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের ছিন্ন ভিন্ন করতে করতে হর্মা পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল। ভগবান মসিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলদের বলো, ওই যে দেশে আমি তোমাদের বাসভূমি হিসেবে দেব বলে ঠিক করে রেখেছি, সেই দেশে প্রবেশ করার পর নিজেদের কোনো মানত পূর্ণ করবার জন্যে বা কোনো স্বেচ্ছা নৈবেদ্য দেওয়ার জন্যে কিংবা তোমাদের নিয়মিত পালা পার্বণ উদযাপন করবার জন্যে তোমরা যখন পূর্ণাহুতির সময়ে বা সাধারণ যজ্ঞের কোনো সময়ে ভগবানের উদ্দেশ্যে আগুনের অর্পণ করা কোনো অর্ঘ্য উৎসর্গ করবে, আর এইভাবেই গরু, মেষ বা ছাগলের পাল থেকে নেওয়া কোনো পশু ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে উৎসর্গ করবে, তখন যে মানুষটি ভগবানের কাছে তেমন অর্ঘ্য উৎসর্গ করবে, সে যদি পূর্ণাহুতি বা সাধারণ যজ্ঞের সময়ে একটি মেষশাবক উৎসর্গ করে, তাহলে তাকে সেই সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে 1 এফার 10 ভাগের 1 ভাগ এমন সেরা ময়দাও উৎসর্গ করতে হবে, যার সঙ্গে 1 হিনের 4 ভাগের 1 ভাগ তেল মিশিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া তাকে ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসাবে 1 হিনের 4 ভাগের 1 ভাগ সুরাও নিবেদন করতে হবে। তোমরা যদি একটি মেষ উৎসর্গ করো, তাহলে ফসলি নৈবেদ্য হিসাবে তোমাদের 1 এফার 10 ভাগের 2 ভাগ এমন সেরা ময়দা নিবেদন করতে হবে, যার সঙ্গে 1 হিনের 3 ভাগের 1 ভাগ তেল মিশিয়ে দেওয়া হয়েছে। আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসাবে 1 হিনের 3 ভাগের 1 ভাগ সুরাও নিবেদন করতে হবে। এগুলি তোমরা ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবেও উৎসর্গ করবে। নিজেদের কোনো মানত পূর্ণ করবার জন্যে বা মিলনযজ্ঞের নৈবেদ্য দেওয়ার জন্যে তোমরা যদি পূর্ণাহুতির সময় বা সাধারণ যজ্ঞের সময় ভগবানের কাছে একটি বৃষ উৎসর্গ করো, তাহলে ওই বৃষ্টির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে হবে 1 এফার 10 ভাগের 3 ভাগ এমন সেরা ময়দা, যার সঙ্গে 1 হিনের 2 ভাগের 1 ভাগ তেল মিশিয়ে দেওয়া হয়েছে। আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসেবে 1 হিনের 2 ভাগের 1 ভাগ সুরাও নিবেদন করতে হবে। ওগুলি হবে আগুনে অর্পণ করা অর্ঘ্য ভগবানের উদ্দেশ্যে দেওয়া স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। প্রতিটি বিষের জন্যে, প্রতিটি মেষের জন্যে এবং ভেড়া বা ছাগলের প্রতিটি বাচ্চার জন্যে তা করতে হবে। তোমাদের উৎসর্গ করা পশুর সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি পশুর জন্যে তোমাদের তা করতে হবে, তাদের সংখ্যা যাই হোক না কেন। দেশের মানুষেরা যখন ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে আগুনে অর্পণ করা কোনো অর্ঘ্য উৎসর্গ করবে, তখন তাদের প্রত্যেককে সেই নিয়ম মতোই তা করতে হবে। পরবর্তীকালে তোমাদের মধ্যে প্রবাসী বা তোমাদের মধ্যে বরাবর বসবাসকারী কোনো বিদেশী যদি ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে আগুনে অর্পণ করা কোনো অর্ঘ্য উৎসর্গ করতে চায়, তাহলে তোমরা সে ব্যাপারে যে নিয়ম পালন করে থাকো তাকেও সেই একই নিয়ম পালন করতে হবে। তোমাদের নিজেদের ক্ষেত্রে হোক বা প্রবাসী বিদেশিদের ক্ষেত্রেই হোক, এই জনমণ্ডলীর সবারই ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। পুরুষানুক্রমে বরাবর সেই নিয়ম পালন করতে হবে। ভগবানের সামনে তোমরাও বিদেশি সমান বলে গণ্য হবে। তোমাদের ক্ষেত্রে এবং তোমাদের মধ্যে যেসব বিদেশি প্রবাসী রয়েছে তাদের ক্ষেত্রে একই বিধি, একই নীতি প্রযোজ্য হবে। ভগবান মসিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীদের বলো, আমি যে দেশে তোমাদের নিয়ে যাচ্ছি সেই দেশে প্রবেশ করার পর তোমরা যখন সেখানকার ময়দা রুটি খেতে পাবে, তখন তোমরা ভগবানকে নিবেদন করার জন্যে তা থেকে কিছুটা আলাদা করে রাখবে। তোমাদের শাঁকা খাবারের প্রথম অংশ হিসাবে তোমরা আলাদা করে রাখবে একটি শাঁকা পিঠে। খামারে যেমন খানিকটা শস্য আলাদা করে রাখা হয়, সেই মতোই তা আলাদা করে রাখতে হবে। পুরুষানুক্রমে তোমাদের প্রথম শাঁকা খাবারের কিছু অংশ আলাদা করে রেখে তোমরা তা ভগবানকে নিবেদন করবে। ভগবান মসিকে ওই যে সমস্ত আদেশ শুনিয়েছেন, মসির মাধ্যমে ভগবান তোমাদের যা কিছু করার আদেশ দিয়েছেন,
যেদিন তিনি ওই সব আদেশ দিয়েছেন সেদিন থেকে পরবর্তীকালে যে কোনো সময় তোমরা যদি না ভেবেই তার কোনোটির অন্যথা করো, তাহলে তোমাদের এই করতে হবে। জনমণ্ডলীর অমনোযোগের ফলে যদি কোনো ঐশ্য আদেশের অন্যথা হয়ে থাকে, তাহলে জনমণ্ডলীর সমবেত সকলকে তখন পূর্ণাহুতি দেওয়ার জন্য ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে হবে একটি তরুণ বৃষ, আর সেই সঙ্গে যথাবিহিত ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্য। তাছাড়া পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে একটি মদ্দা ছাগল। যাজক তখন ইসরায়েলীয় জনমণ্ডলী সকলের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে তাদের ক্ষমা করা হবে। না ভেবেই তো ঐশ্য আন্দোলনের অর্থতা করা হয়েছিল, এবং লোকেরা তো তাদের অমনোযোগের প্রায়শ্চিত্ত হিসাবে ভগবানের কাছে এনে দিয়েছে তাদের সেই নৈবেদ্য। ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা সেই অর্ঘ্য আর পাপের প্রায়শ্চিত্ত সেই নৈবেদ্য। ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলেই আর সেই সঙ্গে তাদের মধ্যে প্রবাসী বিদেশিদের তখন ক্ষমা করা হবে না। না ভেবে ওই যা করা হয়েছিল তার জন্য সকলেই তো দায়ী ছিল। এদিকে শুধুমাত্র একজনই যদি ভুল করে, তেমন কোনো পাপ করে থাকে, তাহলে তাকে ওই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে 1 বছরের একটি মাদি ছাগল। যে লোকটি না ভেবে ওই পাপ করেছে, যাজক তখন তার ওই পাপের জন্য ভগবানের সামনে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। সেই লোকটির জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন হওয়াতে তাকে ক্ষমা করা হবে। যে লোক না ভেবে তেমন কোনো কাজ করবে, সে লোক দেশের মানুষের ইসরায়েলের একই জন হোক, বা তাদের মধ্যে প্রবাসী কোনো বিদেশী হোক, তার ক্ষেত্রে তোমরা ওই এক বিধি পালন করবে। কিন্তু যে লোক ইচ্ছাকৃতভাবে তেমন কোনো কাজ করে, তা সে দেশের মানুষই হোক বা দেশের প্রবাসী মানুষই হোক, সে তো অতি নিন্দনীয়ভাবে ভগবানকে অবমাননা করে, তাই তাকে জাতিচ্যুত করা হবে। সে ভগবানের বাণী উপেক্ষা করেছে বলে, তার আদেশ অমান্য করেছে বলে তাকে অবশ্যই জাতিচ্যুত করতে হবে। সেই অপরাধের বোঝা তো ওপর চেপে বসেই আছে। ইসরায়েলরা যখন মরুভূমিতে ছিল, সেই সময় একটি বিশ্রামবারের দিনে দেখা গেল একজন লোক কাঠ কুড়িয়ে জড়ো করেছে। যারা তাকে কাঠ কুড়োতে দেখেছিল, তারা তাকে মোশি, আরন আর জনমণ্ডলীর সকলের সামনে এনে দাঁড় করালো। তাকে তখন পাহারার মধ্যে রাখা হলো। যেহেতু তাকে যে কি শাস্তি দেওয়া উচিত তা তখনও স্পষ্ট করে জানানো হয়নি। ভগবান তখন মোশিকে বললেন, ওই লোকটির প্রাণদণ্ডই দিতে হবে। জনমণ্ডলীর সকলে ওকে তাবুস্থানটির বাইরে পাথর ছুঁড়েই মেরে ফেলবে। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, সেই মতো জনমণ্ডলীর সকলে তখন ওই লোকটির তাবুস্থানের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়েই মেরে ফেলল। ভগবান মোশিকে বললেন, তুমি এবার ইসরায়েলদের এই কথা বলো, তারা যেন পুরুষানুক্রমে তাদের পোশাকের কোণে কোণে ঝালর লাগিয়ে রাখে, আর কোণে লাগানো প্রতিটি ঝালরের যেন নীলচে বেগুনি রঙের একটি পাতলা দড়ি আটকে রাখে। তোমাদের পোশাকের ওই সব ঝালর দেখে ভগবানের সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়বে, আর তার ফলে তোমরা সেগুলি পালনও করতে পারবে। চোখের আর মনের টানে তোমরা যে বিপদে গিয়ে আমার প্রতি অবিশ্বস্ত হও, তখন তেমনটি আর ঘটাবে না। এইভাবে তোমরা আমার সমস্ত আদেশ মনে রাখতে হবে আর তা মেনেও চলবে। তখন তোমরা তো হতে পারবে তোমাদের ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ। আমি তোমাদের ঈশ্বর ভগবান। আমি মিশর দেশের বাইরে তোমাদের নিয়ে এসেছি, যাতে আমি তোমাদের আপন ঈশ্বর হতে পারি। হ্যাঁ, এই আমি তোমাদের আপন ঈশ্বর ভগবান। সামসঙ্গীত ৭৭। বর্তমানের সংকট দেখে ভক্তের উজ্জ্বল অতীত স্মৃতি রোমহন। ঈশ্বরকে ডাকি আমি, মিনতি জানাই, ঈশ্বরকে ডেকে যাই, সাড়া দেবেন তিনি। আমার এমন দুঃখের দিনে প্রভুকেই খুঁজে ফিরি। রাত্রিকালে ক্লান্তিবিহীন দুহাত তুলে তাঁকেই মিনতি জানাই। কোনো সান্ত্বনা মানে না আমার প্রাণ, ঈশ্বরকে স্মরণ করতে করতে বিলাপ করে উঠি। কত কথাই না ভাবি,
মনে মনে বিহুল হয়ে পড়ি। হায় হায়, ওগো তোমারই জন্যে দু চোখের পাতা বন্ধ হয় না আমার। কি যেন অস্থির অশান্ত আমি, কথা বলবার ক্ষমতাও আর নেই। বারবার চিন্তা করি বিগত দিনের কথা, প্রাচীনকালের বৎসরগুলির কথা। রাত্রিবেলায় আমার পুরনো যত গানের কথা মনে পড়ে। আপন মনে কত কথা বলি, কত প্রশ্নের জাল বুনে চলি আমি। প্রভু কি তাহলে এমনি ভাবে দূরে থাকবেন চিরকালের মতো? তিনি কি তাহলে আর প্রসন্ন হবেন না কোনো দিন? তবে কি ফুরিয়েই গেছে তাঁর করুণার ধারা? বিফল কি তাঁর প্রতিশ্রুতি চিরযুগেরই মতো? ঈশ্বর আর দয়া দেখাতে ভুলেই গেছেন নাকি? তিনি কি আজ ক্রুদ্ধ হয়ে কৃপার দ্বার রুদ্ধই করেছেন? তাই তো বলি, এই চিন্তাই আমাকে কষ্ট দেয়। পরাৎপর আগের মতো আমাদের আর সমর্থন করছেন না। ওগো ভগবান, এখন আমি স্মরণ করি তোমার নানা কর্মের কথা। হাঁ, অতীতকালের সেই অপরূপ শত কীর্তির কথা মনে আনি বারবার। তোমার প্রতিটি কাজেরই কথা চিন্তা করি আমি। তোমার যত কর্মের স্মৃতি, সেই তো আমার নিত্য জপের মালা। ওগো ঈশ্বর, তোমার চলা পথ পরিত্রাণের পথ। আহা, যিনি ঈশ্বর, ঈশ্বর যিনি, তারই সমান মহিয়ান আর কোনো দেবতা কি আছে? ওগো ঈশ্বর, তুমিই তো সেই তিনি, সাধন করেন তিনি কত অপরূপ কীর্তি। তোমার আপন শক্তি প্রকাশ করেছ তুমি জাতি বিজাতির কাছে, যারা যাকবের, যারা যোসেফের আপন বংশধর। তোমার জাতির আপন মানুষ যারা, নিজ বাহু বলে তাদের কেমন মুক্ত করেছ তুমি। ওগো ঈশ্বর, জলরাশি সেদিন তোমাকে সামনে দেখতেই পেয়েছিল। তোমাকে ওইভাবে দেখতে পেয়ে জলরাশি কেঁপে উঠেছিল। অতলের জলেও জেগেছিল আলোড়ন। নেমে এসেছিল মেঘলোক থেকে অবিরল জলধারা। জেগে উঠেছিল আকাশের বুকে বজ্রের হুঙ্কার। এখানে ওখানে ছুটে চলেছিল তোমার অগ্নিবাণ। ঘূর্ণিঝড়ের বুকে বেজেছিল তোমার বজ্রনাদ। তোমার বিদ্যুৎ ঝলকে জগৎ হয়ে উঠেছিল উজ্জ্বল। ধরণী বক্ষে উঠেছিল শিহরণ, জেগেছিল আলোড়ন। আহা, তুমি তো সাগরের মাঝখান দিয়েই পথ করে নিয়েছিলে তখন। গভীর জলরাশির মধ্য দিয়েই পার হওয়ার পথ করে নিয়েছিলে, অথচ তোমার পায়ের চিহ্ন দেখতেই পেল না কেউ। সেদিন মসিকে ও আরনকে দিশারি করে মেষ দলের মতোই তোমার আপন জাতিকে দেখিয়েছিলে পথ। শিষ্য চরিত থেকে পাঠ, 13 অধ্যায়, 1 থেকে 25 পদ। আন্তিওক মণ্ডলীতে তখন কয়েকজন প্রবক্তা ও শিক্ষাগুরু ছিলেন। এরা হলেন বার্নাবাস নিজে, নিগের নামের পরিচিত শিমেয়ন, সাইরিনের লুসিয়াস, সামন্তরাজ, হেরোদের সঙ্গে প্রতিপালিত মানাহেন এবং স্বয়ং শৌল। একদিন তাদের প্রভুর আনুষ্ঠানিক উপাসনা করছেন, সকলেই উপোস করে রয়েছেন। এমন সময় পবিত্র আত্মা এই কথা বললেন, বার্নাবাস ও শৌলকে আমি যে কাজে আহ্বান করেছি, আমি চাই আমার সেই কাজের জন্যেই তাদের তোমরা স্বতন্ত্র করে রাখো। তারা তখন উপোস করে প্রার্থনা করার পর এই দুজনের ওপর একবার হাত রেখে তাদের বিদায় জানালেন। এইভাবে পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে তারা দুজনে তখন সেলুসিয়া বন্দরে গেলেন আর সেখান থেকে জাহাজে সাইপ্রাস দ্বীপের দিকে যাত্রা করলেন। সালামিস নগরে এসে তারা ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে পরমেশ্বরের বাণী ঘোষণা করতে লাগলেন। যোহন মার্কো তখন তাদের সঙ্গে তাদের সহকারী রূপেই ছিলেন। গোটা দ্বীপটা ঘুরে তারা যখন পাফস নগরে এসে পৌঁছালেন,
তখন সেখানে বার যিশু নামে একজন ইহুদি মন্ত্রজালিকের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। এই লোকটা ছিল একজন নকল প্রবক্তা। সে সেখানকার প্রদেশপাল সার্জিয়াস পোলাসের সঙ্গে ঘুরত। এই প্রদেশপাল একজন বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বার্নাবাস আর সৌলকে নিজের কাছে ডেকে আনলেন, কেননা ঐশ্ববাণী শুনতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু এলিমাস অর্থাৎ সেই মন্ত্রজালিক অনুবাদ করলেন, তার নাম এই তো দাঁড়ায়। সে তখন প্রদেশপালকে খ্রিস্ট বিশ্বাসের প্রতি বিরূপ করে তোলার চেষ্টায় বার্নাবাস ও সৌলের বিরোধিতা করতে লাগল। কিন্তু সৌল, যার একটি নাম পল, তিনি এই সময়ে পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ওই লোকটার দিকে একদৃষ্টে তাকিয়ে বলে উঠলেন, কি হে শয়তানের ঝাড়, কি ছলনা, কি নষ্টামিতে ভরা মানুষ তুই! যা কিছু ভালো তারই শত্রু তুই। প্রভুর সহজ সরল পথকে বাঁকিয়ে তোলার চেষ্টায় তুই কি কখনো শান্তি পাবি না? তাহলে এই দেখ, প্রভুর হাতের আঘাত তোর ওপর এবার নেমে এলো বলে তুই এক্ষুনি অন্ধ হয়ে যাবি। কিছুদিন সূর্যের আলো না দেখেই থাকতে হবে তোকে। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে নেমে এলো কুয়াশার একটা অন্ধকার। সে তখন হাতড়ে বেড়াতে লাগলো, খুঁজতে লাগলো কে এমন আছে তার হাত ধরে নিয়ে যাবে। এমন ঘটনা দেখে প্রদেশপালের অন্তরে তখন জেগে উঠল খ্রিস্ট বিশ্বাস। প্রভুর বিষয়ে তিনি যা কিছু জেনেছিলেন তা যে ইতিমধ্যেই তার মনের গভীর দাগ কেটে রেখেছিল। পল ও তার সঙ্গীরা এবার পাফস থেকে জলপথে যাত্রা করে পামফিলিয়া প্রদেশের পেরগা নগরে এসে উপস্থিত হলেন। এইখানে যোহন মার্ক তাদের ছেড়ে জেরুসালেমে ফিরে এলেন। তারা কিন্তু পেরগা থেকেও আরও এগিয়ে গিয়ে পিসিদিয়া প্রদেশের আন্তিওক নগরে এসে পৌঁছালেন। বিশ্রামবারে তারা সমাজগৃহে গেলেন এবং সেখানে বসলেন। মোশের বিধান ও প্রবক্তাদের বাণী পাঠের পর সমাজগৃহের অধ্যক্ষেরা তাদের বলে পাঠালেন, ভাই, আপনারা যদি সমবেত লোকদের কোনো উপদেশ বাণী শোনাতে চান তাহলে আপনারা এসে বলুন। তখন পল দাঁড়িয়ে উঠে হাতের ইশারায় সকলকে তার কথা শুনবার অনুরোধ জানিয়ে বললেন, ইসরায়েলের মানুষেরা এবং এখানকার ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা, আপনারা সকলেই শুনুন। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। তারা যখন মিশর দেশে প্রবাসী ছিল তখন তাদের নিয়ে তিনি এক মহাজাতি গড়ে তুলেছিলেন এবং নিজের মহাশক্তি প্রকাশ করে তাদের সেখান থেকে বের করেও এনেছিলেন এবং প্রায় 40 বছর ধরে মরুভূমিতে তাদের প্রতিপালনও করেছিলেন। তারপর কানান দেশের 7টি জাতিকে ধ্বংস করে তিনি তাদের দেশটিকে আমাদের পিতৃপুরুষদের আপন দেশ করে তুলেছিলেন। এইভাবে সব শুদ্ধ 450 বছরের মতো সময় কেটে গিয়েছিল। তারপর প্রবক্তা সামুয়েলের সময় পর্যন্ত তাদের জন্য তিনি বিচারকের ব্যবস্থা করে রেখেছিলেন। তারপর তারা নিজেদের জন্যে একজন রাজা চেয়ে বসল। পরমেশ্বর তখন বেঞ্জামিন গোষ্ঠীর কিস নামে একজন লোকের ছেলে শৌলকে তাদের রাজা করে দিলেন। এইভাবে 40 বছর কেটে গেল। তারপর শৌলকে সরিয়ে পরমেশ্বরের দাউদকে তাদের রাজা করে আনলেন। এই দাউদের যোগ্যতা সাক্ষী দিয়ে তিনি নিজেই সেদিন বলেছিলেন, এবার আমার মনের মতো লোককে আমি পেয়েছি জেসের ছেলে দাউদকে। সব বিষয়ে সে আমার ইচ্ছা মেনে চলবে। পরমেশ্বর তার আপন প্রতিশ্রুতি রক্ষা করে সেই দাউদের বংশ থেকেই ইসরায়েলীদের পরিপিতা রূপে যিশুর আগমন ঘটিয়েছেন। এরই আগমনের অগ্রদূত হয়ে যখন ইসরায়েল জাতির সকলের কাছে এমন এক দীক্ষাস্নানের কথা প্রচার করে গেছেন, যে দীক্ষাস্নানে ব্যক্ত হয়ে মানুষের পরিবর্তন। শুধু তাই নয়, জীবনযাত্রার শেষ পর্যায়ে যোহনও এ কথাও বলেছেন, আমাকে তোমরা যে লোক বলে মনে করছো, আমি সেই লোক নই। কিন্তু জেনে রাখো, আমার পরে এমনই একজন আসছেন যার পায়ের জুতো খুলে দেওয়ার যোগ্যও আমি নই।